সকলে কেমন আছো? আজকে 8th মে বুধবার। সারাদিন অফিস করার পর এখন আমরা যাচ্ছি এক জায়গায় ডিনার করতে। কেন জানো? আজকে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সেটাই সেলিব্রেট করার জন্য যাচ্ছি ডিনার করতে। আর সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও। চলো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজকে আমরা যেখানে ডিনার করতে যাব সেই রেস্টুরেন্টটার নাম হলো পিয়ার 1। এই পিয়ার 1 ফ্রিপোর্ট হারবারে অবস্থিত। মনে আছে আমরা যেখান থেকে গ্রসারি আনতে যাই, যেখানে বোট আসে, ক্রুজ আসে, সেই হারবারেই এই রেস্টুরেন্টটাও অবস্থিত। যেহেতু হারবার এরিয়ার মধ্যেই লোকেটেড, তাই জন্য একদম আটলান্টিক ওশানের পাড়েই এই রেস্টুরেন্টটা। আর এই জায়গাটার আরও একটা বৈশিষ্ট্য আছে, যার জন্য আরও বেশি করে লোক এখানে যায়। সেটা হলো এখানে শার্ক ফিডিং হয়। সন্ধে 7টা, 8টা আর 9টার সময় এখানে রেস্টুরেন্টের তরফ থেকে শার্কদেরকে খাবার খাওয়ানো হয়। আমি এখানে অলরেডি একবার গেছিলাম। আমাদের অফিসের তরফ থেকে একদিন ডিনারে নিয়ে এসেছিল এখানে, কিন্তু সেদিন অর্ক এখানে ছিল না, তাই ও ওই ইভেন্টটা মিস করেছিল। তাই এটা ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই ভাবলাম এখানেই চলে আসি। কারণ এই শার্ক ফিডিংটা সব জায়গায় তো আর দেখা যাবে না, এটা ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, তাই জন্য এটা তো মিস করাই যায় না। এইটা হলো রেস্টুরেন্টটা। এখানে লা কাসা কেন লেখা আছে আমি জানি না, কিন্তু এই রেস্টুরেন্টটার নাম পিয়ার 1। এই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে চলে গেলেই পরপর বসার জায়গা রয়েছে, অপশান আছে, ভেতরেও বসা যায় আবার বাইরেও বসা যায়। আর এইখানটা হলো পার্কিংটা অনেকটাই বড়, কারণ উইকডেজে খুব একটা বেশি ভিড় না থাকলেও উইকেন্ডে ভালো ভিড় হয়। চলো আমরা পিয়ার 1-এ এসে গেছি। Dinner or looking? Dinner. Okay. But we have not booked yet, actually. Okay, that's okay. Thank you. You want to sit over here? No, I think we're sitting there. Let's sit inside? Okay, when you're ready, come to me. Come. Okay, when you're ready. Okay.
আমরা এখানে পৌঁছেছিলাম ওই 7:45 নাগাদ। তারপর ছবি তুলে ভিডিও একটুখানি তুলে তারপর ভেতরে যেতে যেতে 8:05 হয়ে গেছিলো। সবে আমরা গিয়ে টেবিলে বসেছি, ডট যেই 8টা বাজে দেখলাম এই ভদ্রলোক এই হাতে গ্লাভস পরে এপ্রন পরে হাতে এই খাবারের বাটিটা নিয়ে বাইরে চলে আসলেন, আর সবাইকে ডাকলেন বাইরে আসতে। তো এই দেখো এদেরকে খাবার দিচ্ছে, আর এরা সমস্ত ঝাঁকে ঝাঁকে এসেছে খাবার খাবে বলে। লাইফে কোনোদিনও ভাবিনি এইভাবে শার্ক দেখবো আর শার্কদেরকে খাবার খাওয়ানোটাও দেখবো। এটা একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। এই রেস্টুরেন্টের এটাই ইউএসপি, তাই জন্যই এখানে অনেক বেশি লোকে আসে। এছাড়া খাবার মোটামুটি ঠিকঠাক আর খুব এক্সপেন্সিভ, তাই জন্য আমার মনে হয় যদি এত ভিড় হয় তার একমাত্র কারণ হতে পারে লোকেশনটা আর এই শার্ক ফিডিং এক্সপিরিয়েন্সটা। সেদিনকে আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, সেটা হলো এই দেয়ালটাতে এমন কিছু উঁচু নয়, কেউ যদি বাই চান্স মনের ভুলে ওই দিকটায় একবার পড়ে যায় তখন কি হবে? কারণ আমরা প্রায় এখানে শুনতে পাই যে ট্যুরিস্টদেরকে বা ট্যুরিস্টদের বোটকে শার্ক অ্যাটাক করে। তো সেরকম কিছু পড়ে গেলে কী যে হবে কে জানে। সেদিন আমরা খেয়েছিলাম পাস্তা আর একটা চিকেনের আইটেম, যার সাথে ওরা একটা ফ্রাইড রাইস টাইপের দিয়েছিল। দুটোই মোটামুটি বেশ ভালোই খেতে ছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এই হারবারে পার্সেল কালেক্ট করার জন্য আমরা বেশ কয়েকবার সকালের দিকে এসেছি বা দুপুরের দিকে, কিন্তু রাতে এক্সপিরিয়েন্সটা এই প্রথমবার। এর আগে একবার যখন এসেছিলাম এই পিয়ার 1-এ আমরা অনেকে মিলে এসেছিলাম আর অনেক আগেই ফেরত চলে গেছিলাম, কারণ আমরা তো সবাই জানি এখানকার লোকেরা মোস্টলি 7টা কি 6:30টার সময় ডিনার করে নেয়। তাই আমাদের 7:30-8 PM-এর মধ্যে হয়ে গেছিলো, আমরা ফেরত চলে গেছিলাম। তখন একটু একটু দিনের আলো ছিল। এখন বেশ রাত হয়ে গেছে, 9টা 9:30 মতো বাজে, আর চারদিকটা ঘুটঘুটে অন্ধকার আর একদম খালি হয়ে গেছে। যে হারবার দিনের বেলা এত লোকের লোকারণ্য থাকে সেটা এরকম ফাঁকা এই প্রথমবার দেখলাম। তবে নিশ্চয়ই সিকিউরিটি আছে। এখানটাতেই আমরা মাল নিতে আসি। আজকের দিনটা বেশ ভালোই গেল, আর ব্লগটাও এবার এখানেই শেষ করি। তোমরা জানিও তোমাদের এই ব্লগগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করো আর সকলের সাথে একটু শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা।